শুক্রবার শর্ট স্ট্রিট কাণ্ডে অভিযুক্ত ঋত্বিক দে এবং পিনাকেশ দত্তকে 24 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল ব্যাংকশাল কোর্ট। সরকারি আইনজীবী এদিন আদালতে জানান, 15 সেপ্টেম্বরের হামলায় ঋত্বিকদের ভূমিকা ছিল। উত্তর 24 পরগনা ও সোনারপুরের কয়েকটি জায়গা থেকে বাউন্সারদের জোগাড় করার দায়িত্ব ছিল ঋত্বিকের ওপর। সেই কাজে মদত দেন পিনাকেশ। 15 সেপ্টেম্বরের ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ছিনতাই হয়। পুলিশের অনুমান সেই আগ্নেয়াস্ত্রটি বাউন্সারদের কারো কাছে রয়েছে। বাউন্সারদের খোঁজে তল্লাশিও চলছে। 15 সেপ্টেম্বর শর্ট স্ট্রিটে স্কুল কর্তৃপক্ষের একটি মোবাইলও ছিনতাই করা হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, ওই মোবাইল ফোনটি এতদিন বন্ধ ছিল, এখন সেটি চালু করা হয়েছে। পুলিশ ফোনটি ট্র্যাক করতে শুরু করেছে। ফোনের সূত্র ধরে অভিযুক্তদের নাগাল পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন গোয়েন্দারা। 11 নভেম্বর শর্ট স্ট্রিট কাণ্ডে সোনারপুরের যে সংস্থা থেকে বাউন্সার আনা হয়েছিল তার মালিক অরূপ দেবনাথকে এখনো খুঁজে পায়নি পুলিশ। সেরকম 15 সেপ্টেম্বরের ঘটনাতে উত্তর 24 পরগনার খড়দা থেকে বাউন্সার পাঠান এক ব্যক্তি, তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে শর্ট স্ট্রিট কাণ্ডে ধৃত এসআই নূর আলীর গাফিলতির কথা শুক্রবার হাইকোর্টে স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। 15 সেপ্টেম্বরের হামলার পর ঘটনার তদন্তকারী অফিসার নূর আলী একটি চুরির অভিযোগ দায়ের করেন, কিন্তু তদন্তভার নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পরাগ মজুমদারের বিরুদ্ধে ডাকাতি অস্ত্র নিয়ে হামলার মামলা রুজু করে। শর্ট স্ট্রিট কাণ্ডে অন্যতম অভিযুক্ত পরাগ মজুমদার সম্প্রতি হাইকোর্টে আবেদন জানিয়ে বলেন, জামিন বিলম্বিত করতেই পুলিশ চুরির বদলে ডাকাতির মামলা করেছে। তারই প্রেক্ষিতে সরকারি আইনজীবী মনোজিৎ সিংহ শুক্রবার বিচারপতি অসীম কুমার রায়ের এজলাসে জানান, তদন্তে জানা গিয়েছে 15 সেপ্টেম্বরের ঘটনায় পরাগ জড়িত ছিলেন। ঘটনায় অভিযোগ দায়েরের ক্ষেত্রে নূর আলীর গাফিলতি ছিল, তাই সেই গাফিলতি সংশোধন করে এবার ডাকাতির মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম জানিয়েছেন, পুলিশ হাইকোর্টে লিখিত রিপোর্ট দাখিল করেনি, তবে তদন্তকারী গোয়েন্দা অফিসাররা সরকারি আইনজীবীর কথা বলেছেন। সেই মতোই আইনজীবী গোয়েন্দা বিভাগের বক্তব্য উপস্থাপন করেছেন। রাজস্বী দত্তগুপ্ত, ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।